আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি অঙ্ক সমাধান করব। অঙ্কে বলা আছে যে একটি দ্রব্য ৫,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? অর্থাৎ একটা দ্রব্য আমরা ৫,০০০ টাকার একটা জিনিস ১৫% লাভে বিক্রয় করা হয়েছে। এখন এই দ্রব্যটির ক্রয় মূল্য যদি ৫,০০০ টাকা না হয়, মানে ৫,০০০-এর 10% কম হতো, তাহলে লাভ কত হতো? তো আমরা প্রথমে 15% লাভে ৫,০০০ টাকার দ্রব্য কত টাকা বিক্রয় মূল্য সেটা আমরা আগে বের করি। তো আমরা লিখব, প্রথমে লিখব 15% লাভে আমাদের ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০০ যোগ 15 সমান ১১৫ টাকা। অর্থাৎ 15% লাভে আমাদের ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে ১১৫ টাকা। অতএব ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য আমাদের হবে এই ১১৫, নিচে হচ্ছে ১০০ ভাগ ১০০। অতএব ক্রয় মূল্য আমাদের ছিল ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা হলে বিক্রয় মূল্য আমাদের হবে ১১৫ গুণ ৫,০০০ ভাগ ১০০। দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কেটে দিলাম। তখন আমাদের এখানে থাকে ৫০, এখানে থাকে ১১৫। তো আমরা ৫০ দিয়ে ১১৫ যদি আমরা গুণ করি, ৫ ৫ ৫, হাত থেকে ২, ৭, ৫,৭৫০ টাকা। অর্থাৎ আমাদের 15% লাভে ৫,০০০ টাকার পণ্য আমাদের বিক্রয় মূল্য হচ্ছে ৫,৭৫০ টাকা। এখন ৫,০০০ টাকার 10% কত টাকা কম, এইটা আমরা বের করি। তার মানে 10% কমে এই পূর্ব মূল্য আমাদের ১০০ টাকা হলে, 10% কমে পূর্ব মূল্য আমাদের ১০০ টাকা হলে বর্তমান মূল্য আমাদের ১০০ বিয়োগ 10 সমান ৯০ টাকা। অতএব পূর্ব মূল্য যদি আমাদের ১ টাকা হয়, তাহলে বর্তমান মূল্য কত হবে? তখন ৯০ ভাগ ১০০। অতএব পূর্ব মূল্য তো আমাদের ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা 10% কত হবে? তো ৯০ গুণ হচ্ছে ৫,০০০ ভাগ ১০০। তখন আমরা এই ২ শূন্য কেটে দিলাম। এখানে ৫০ আর ৯০ আছে, তো ৫ নং ৪৫, তারপরে দুইটা শূন্য, তাহলে আমাদের ৪,৫০০ টাকা। অর্থাৎ 10% কমে আমাদের ৫,০০০ টাকার জিনিস ৪,৫০০ টাকায় সে কিনতে পারতো। যদি সে ৪,৫০০ টাকায় কিনতো, বলছে ৪,৫০০ টাকায় যদি কিনতো আর ৫,০০০ টাকার জিনিস 15% লাভে বিক্রয় করতো, তাহলে লাভ কত হতো? তো আমরা 15% লাভে আমরা বের করছি ৫,৭৫০ টাকা। 10% কমে আমাদের ক্রয় মূল্য হতো ৪৫০০ টাকা। অতএব আমাদের লাভ হতো, তখন আমাদের লাভ হতো ৫,৭৫০ বিয়োগ ৪,৫০০। তখন আমাদের লাভ হতো ১,২৫০ টাকা। ১,২৫০ টাকা। এটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তো অঙ্কটা আমরা আবার একটু দেখি। আমাদের বলছে যে একটি দ্রব্য ৫,০০০ টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। তো ৫,০০০ টাকার জিনিস 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ৫,৭৫০ টাকা। এখন বলছে যে ৫,০০০ টাকা দিয়ে দ্রব্যটা যদি আমরা ক্রয় না করতাম, যদি আমরা 10% কমে ক্রয় করতাম, অর্থাৎ 10% কম হলে ৪,৫০০ টাকা হয়। তো এই টাকা দিয়ে যদি ক্রয় করতাম, তাহলে আমাদের লাভ কত হতো? তখন আমাদের এই যে ৫,৭৫০ টাকার থেকে আমাদের ৪,৫০০ বাদ দিলে যে টাকাটা হবে, সেটা হচ্ছে আমাদের লাভ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।